করতে হয় তা আপনাকে জানতে হবে। 2 নাম্বার হলো সফটওয়্যার ইনস্টলেশন। আপনার বিভিন্ন ধরনের কাজের জন্য অনেক সময় প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ইনস্টল করা লাগতে পারে, আবার কিছু সফটওয়্যার যেগুলো আপনার কম্পিউটার থেকে আনইনস্টল করা লাগতে পারে। তাই এই বিষয়ে আপনার সাধারণ ধারণা থাকতে হবে। আবার কম্পিউটারের ছোটখাটো সমস্যা হতে পারে, এগুলো সমাধান করার মতো টেকনিক্যাল জ্ঞানও আপনার থাকতে হবে। তারপর হলো টাইপিং। আমাদের কম্পিউটার অপারেটর চাকরির জন্য দুটি ভাষার টাইপিং শিখতে হয়। এক বাংলা, দুই ইংরেজি। ইংরেজি খুবই সহজ, সবাই মোটামুটি টাইপ করতে পারে, ঝামেলা হয় বাংলায়। তবে নিয়ম মেনে টাইপিং করলে বাংলা এবং ইংরেজি উভয়ই অনেক সহজ। তার জন্য আপনাকে নিয়মিত টাইপ করতে হবে। আর বাংলার জন্য অবশ্যই বিজয় সফটওয়্যার ব্যবহার করে টাইপ করা শিখতে হবে। অব্র কিন্তু অফিসিয়াল ভাবে কোনো কাজে আসবে না, তাই অব্র যদি শিখে থাকেন আজ থেকেই আবার বিজয় দিয়ে টাইপ করা শেখা শুরু করুন। এমনভাবে টাইপিং শিখবেন যেন আপনার টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে 20টি শব্দ আর ইংরেজিতে 30টি শব্দের লেখার গতি আপনার মধ্যে থাকে। আর টাইপিং এর গতি খুব দ্রুত কিভাবে শেখা যায় তার জন্য আমার অন্য আরেকটি ভিডিও আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। এখন আসি মাইক্রোসফট ওয়ার্ডে। আপনার চাকরির আবেদনপত্র থেকে শুরু করে লেখালেখির সব কাজই সম্পন্ন করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে। ওয়ার্ড প্রসেসিং এর এই প্রোগ্রামে অফিসের প্রায় সব ধরনের ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন। বর্তমানে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার হয় না। তাই কম্পিউটার অপারেটর এই পদের চাকরির জন্য মাইক্রোসফট ওয়ার্ড এর কোনো বিকল্প নেই। মাইক্রোসফট এক্সেল সাধারণ হিসাব নিকাশ থেকে শুরু করে অ্যাকাউন্টের অনেক কাজের জন্য নির্ভর করতে পারেন এক্সেলের উপর। প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট তৈরি থেকে শুরু করে বেতন শীট, প্রতিদিনের খরচের হিসাব রাখার মতো কাজগুলো এক্সেলে সহজে করা যায়। বিভিন্ন ডাটা সহজে বোঝার জন্য এক্সেল থেকে নানা ধরনের চার্ট, ডায়াগ্রামও তৈরি করার সুযোগ রয়েছে। তাই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামের মাধ্যমে সহজেই যে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি করা যায়। পাওয়ার পয়েন্টে আপনার আইডিয়াগুলো বিভিন্ন ধরনের ডিজাইন, ছবি, চার্ট, ডায়াগ্রাম ও টেক্সটের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন। তাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেখা এই চাকরির জন্য খুবই জরুরি। এক কথাই হলো মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার সামগ্রিক ধারণা থাকতে হবে। ইন্টারনেট ব্রাউজিং আপনার অফিসের দৈনন্দিন কাজের জন্য ইন্টারনেট প্রয়োজনীয় একটি উপাদান। ইন্টারনেট ব্রাউজিং ছাড়া প্রযুক্তি নির্ভর এই বিশ্বে তাল মিলিয়ে চলা খুবই মুশকিল। প্রয়োজন কেবল এখান থেকে সঠিকভাবে সঠিক তথ্যটি খুঁজে বের করা। নতুন নতুন আইডিয়ার জন্য ইন্টারনেট হতে পারে আপনার সহায়। এক্ষেত্রে ইন্টারনেট ব্রাউজিংয়ে নিজেকে যোগ্য করে আপনাকে তুলতেই হবে। ইমেইল এখনকার সময়ে স্মার্ট পদ্ধতি হলো ইমেইল। অফিসের নোটিশ এখন ইমেইলের মাধ্যমে সার্কুলেট করা হয়ে থাকে। ইয়াহু মেইল, জিমেইলের মতো ফ্রি ইমেইল সেবাতে তাই আপনার অ্যাকাউন্ট থাকা একদমই উচিত। তাই আপনাকে কিভাবে ইমেইল পাঠাতে হয়, টাইপিং করতে হয়, ইমেইল কিভাবে ফরওয়ার্ড করতে হয়, এই সব বিষয় সহ ইমেইল সম্পর্কিত সম্যক ধারণা আপনার থাকা উচিত। গ্রাফিক্স ডিজাইন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এমন দুটি সফটওয়্যার যা এখন প্রায় সকল অফিসিয়াল কাজে প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্যই ফটোশপ, ইলাস্ট্রেটর দরকার হয় এমন নয়। এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মতো সকলের জন্যই জানা আবশ্যক। তবে আপনি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবেন, তাই আপনার গ্রাফিক্স ডিজাইনের উপর সাধারণ ধারণা থাকতে হবে, শুধু যেন আপনি অফিসিয়াল সাধারণ কাজগুলো করতে পারেন। এটা আপনাকে কম্পিউটার অপারেটর চাকরির জন্য অনেকটাই সাহায্য করবে। আবার একটি কথা আমাকে বলতেই হচ্ছে, তা হলো প্রতিটি প্রতিষ্ঠানের কিছু নির্ধারিত কাজ থাকে। কারণ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানই তো একই কাজ করবে না। আপনাকে নিয়োগ দেওয়ার পর তারা তাদের প্রতিষ্ঠানের কাজ আপনাকে শিখিয়ে নেবে। তাই আপনার যদি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে, তাহলে আশা করি আপনার অফিস থেকে যেই কাজই আপনাকে দেয়া হবে, আমার মনে হয় আপনি তা পেরে যাবেন। এখন দেখা যাক এই কম্পিউটার সম্পর্কিত জ্ঞান আপনি কোথা থেকে আহরণ করবেন। যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে আপনার আশপাশে অসংখ্য কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। আপনার কোনো বন্ধু হয়তো এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত দক্ষ, আপনি তার শরণাপন্ন হতে পারেন। এসব বিষয়ে প্রশিক্ষণ নিতে অবশ্যই খুব বেশি টাকাও খরচ হয় না। ইন্টারনেট ব্যবহার করতে পারলে ইউটিউবের মাধ্যমে আপনি ঘরে বসেই এইসব কাজ সম্পর্কে জানতে পারবেন এবং শিখে নিতে পারবেন। আশা করি কম্পিউটার অপারেটর পদের জন্য আপনি যদি এই বিষয়গুলো জানেন, তাহলে আপনাকে কোনো কোম্পানি কর্তৃপক্ষই কোনোভাবেই কম্পিউটার অপারেটর পদ থেকে বাদ দিতে পারবে না।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এ ধরনের আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।